ঘটনাটা কি হয়েছে একটু বলেন তো। ঘটনা বলতে ওরা ৪ জন একসাথে এখান দিয়ে আসি, এখান দিয়ে উঠছে রেল লাইন। হ্যাঁ, মানে কোন রাস্তাটা দিয়ে একটু দেখেন তো, কোন রাস্তাটা দিয়ে? এই রাস্তা দিয়ে আসছে, এই রাস্তা দিয়ে আসছে। হ্যাঁ এখান থেকে উঠে এই পর্যন্ত আসছে, আরেকজন সামনে চলে গেছে। হ্যাঁ যাওয়ার পরে সামনে যাওয়ার পরে ওরা এখান থেকে পিছেই থেকে গাড়ি আসি, পিছ থেকে গাড়ি আসে এখানে ৩ জনকে ফেলে দিয়েছে। ও লাফ দিয়ে নেমে গেছে, ৪ জনের মধ্যে একজন লাফ দিয়ে নেমে গেছে, আর হ্যাঁ ৩ জনকে এখানে ফেলে কোন দিয়ে জায়গাটায় আসছে। ফেলছে একটু আমরা একটু যদি দেখেন। ওই তো এইখানে পালা দিয়ে উঠে এই জায়গায় এয়ারপোর্ট, এখান থেকে চাচাই ওইখানে পালাছি, এইখানে পড়ে আছি তো ৩ জন এই জায়গাটাতে। ওটা ট্রেনটা ছিল আপনার যাত্রীবাহী ট্রেন। হ্যাঁ পিছ থেকে আসে, পশ্চিম পাশ থেকে আসার কথা, আসে পূর্ব পাশ থেকে। পূর্ব পাশ থেকে আসার কারণে ওরা খেয়াল করে নাই, এই জন্য তাদেরকে মানে পিছ থেকে মারা দেওয়ার কারণে ওদের এই জায়গায় পড়ার পর ওরা এখানে অনেকজন আসি মানুষ, ছোট ভাই বা অনেকজন আসি দেখতেছিলেন ওরা এখানে পড়ে আছে। ওদেরকে সবাই এবার এলাকাবাসী মিলে হাসপাতালের দিকে নিয়ে গেছে। দেওয়ার পরে হাসপাতালে ডাক্তাররা বলতে ওরা মৃত ঘোষণা করে দিচ্ছে। তারপরে তারা এলাকাবাসী আবার এলাকায় নিয়ে আসছে। তাহলে এখানে দোষটা কোথায় হলো, ভুলটা কোথায় হলো? ভুলটা হইলো যে আপনার রং সাইডে গাড়ি আসার কারণে। ওরা রেলওয়ের কর্তৃপক্ষ যদি বলতো বা এরকম রেলের কোনো সমস্যা হয় বা রাস্তার কোনো সমস্যা হইলে এটা যদি কোনো নিউজ বা কোনো বলে দেয় তাহলে মানুষ সতর্ক থাকা যায়। এখন তারা তো সেটাও বলে নাই, উল্টা দিনে থেকে আসতেছে। তারা কখনো বলে নাই বা রেল কোম্পানি কখনো বলে নাই যে এটা উল্টা থেকে বা রাস্তার সমস্যা। তো পিছ থেকে গাড়ি ওরা মনে করছে গাড়ি ঠিক লাইনে আসতেছে, ওদের পিছে গাড়ি আসতেছে না। এই কারণে ওদের এই ভুলটা হইল যে উল্টার দিকে আসার কারণে ওদের মানে এই ঘটনাটা ঘটছে। দর্শক বলছিলাম, আসলে শুনছিলেন যে আসলে গতকাল রাতে যে ৮টা বাজে যে ঘটনাটি ঘটেছে চট্টগ্রামের মিরসরাই সোনাপাহাড় এলাকায়, যে ঘটনাস্থল, আমি এখন আছি ঘটনাস্থলে, আপনারা দেখছেন এটি সেই ঘটনাস্থল। এখানে দুটি ট্রেনের রেল লাইন রয়েছে। এই রেল লাইন দিয়েই কিন্তু চট্টগ্রাম থেকে একটি যাত্রীবাহী ট্রেন যাচ্ছিল ঢাকায়। যাওয়ার সময় কিন্তু যেই রেল লাইনটি, এখানে স্থানীয়রা বলছেন যে রেল লাইনটি যাওয়ার কথা হচ্ছে এই লাইন দিয়ে যাওয়ার কথা, কিন্তু সেটি চলে এসেছে এই লাইনে। কেন এসেছে, হয়তোবা ওই লাইনের কোনো সমস্যা ত্রুটি থাকতে পারে, সেই জন্য সেটি এই লাইনে চলে এসেছে। এই লাইন দিয়েই কিন্তু 4টি ছেলে, সমবয়সী 4টি ছেলে যারা কিনা বিএসআরএম প্রতিষ্ঠানে চাকরি করেন, তারা এই লাইন দিয়ে যাচ্ছিল। এবং ওই যে আপনার সামনে দেখতে পাচ্ছেন যে একটি রাস্তা, এই রাস্তা দিয়ে তারা কিন্তু উঠে এই লাইনটা দিয়ে তারা আসছিল এবং আসার পথে তারা কিন্তু নির্ভয়ে তারা এই আসছিল। পিছন থেকে ট্রেনটি আসছিল, পিছন থেকে ট্রেনটি যখন আসে তারা ভাবছিল যে ট্রেন তো যাওয়ার কথা পশ্চিমের লাইনটা দিয়ে, অর্থাৎ এই লাইনটা দিয়ে, কিন্তু তারা এই লাইনটা দিয়ে যে আপনারা দেখছেন দুটি মানুষ আসছে, এইভাবেই কিন্তু তারা হেঁটে আসছিল। এইভাবেই দুটি মানুষ, ওরা 4 জন একসাথে হেঁটে আসছে। এই দুটি মানুষের মতো যখন আসার সময় পিছন থেকে ট্রেনটি আসছে, তারা নির্ভয়ে ভাবছিল যে ট্রেনটি পশ্চিমের লাইন দিয়ে যাবে, কিন্তু ট্রেনটি পূর্বের লাইন দিয়ে আসছে এবং আসার কারণেই কিন্তু এখানে এই মর্মান্তিক যে দুর্ঘটনা সেটি ঘটেছে। এবং ট্রেনটি তাদেরকে 4 জনকে একই সাথে আঘাত করেছে, কিন্তু আল্লাহর অশেষ রহমতে একজন বেঁচে গিয়েছিল, 2 সেকেন্ডের মাথায় একজন বেঁচে গিয়েছিল এবং বাকি 3 জনকে মেরে এই জায়গাটায় ফেলে দিয়েছে। এই জায়গাটা ফেলে দেওয়ার কারণে কিন্তু একজন স্পটে মারা গেছে, বাকি 2 জনকে স্থানীয় মিরসরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে তারা সেখানে ডাক্তার তাদেরকে মৃত ঘোষণা করেন। তো দর্শক, এই ছিল ঘটনাস্থল থেকে আমার 3 জন ট্রেনে কাটা পড়ার সর্বশেষ খবর।